হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব 6th সেমিস্টার ডিএসই বেঙ্গলি 6th সেমিস্টার প্রিভিয়াস কোশ্চেন নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে? 6th সেমিস্টার ডিএসই 6th সেমিস্টার ডিএসই বেঙ্গলি নিউ সিলেবাসের প্রশ্ন কিন্তু এটি। কি বলছে এখানে? ডিএসই এখানে দুটি বিষয় রয়েছে। একটি বিষয় হচ্ছে বাংলা কাব্য, নাটক, উপন্যাস, ছোট গল্প। প্রথমে রয়েছে বাংলা কাব্য, নাটক, উপন্যাস, ছোট গল্প। এই বিষয়গুলির উপরে একটি প্রশ্ন রয়েছে এবং নিচে রয়েছে কল্পবিজ্ঞানের উপরেও কিন্তু একটি প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে 3 নম্বরের জন্য 4টি প্রশ্ন। 3 নম্বরের জন্য 4টি প্রশ্ন। এখানে কি বলছে? প্রথমে বলছে মরীচিকা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? মরীচিকা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? এই কাব্যের মোট কবিতা রয়েছে কতগুলি? প্রথম ও শেষ কবিতার নাম লেখো। এটি হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বলছে কারাগার নাটকটির প্রকাশকাল লেখো। কারাগার শব্দটির অর্থ কি? এই নাটকে কারাগারের কথা বলা হয়েছে কেন? এই নাটকে কারাগারের কথা বলা হয়েছে কেন? তারপরে প্রশ্ন রয়েছে গণনায়ক গল্পটি কবে, কোথা থেকে প্রকাশিত হয়? গল্পে উল্লেখিত নদীটির নাম কি? নদীটির নাম লেখো। তারপরে বলছি সুবর্ণলতা উপন্যাসের 3টি পুরুষ ও নারী চরিত্রের নাম উল্লেখ করো। তারপর বলছে কারাগার নাটকে উল্লেখিত স্বধর্ম নিধং শ্রেয় পর ধর্ম কি হচ্ছিল? ভয়াবহ। বক্তব্যটির তাৎপর্য লেখো। তারপরে বলছে বন্যা গল্পটি প্রেক্ষাপট। বন্যা গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত? এই গল্পে কি বলছে? বিদ্যমান 2টি পুরুষ চরিত্রের নাম উল্লেখ করো। এই গেল 3 নম্বরের জন্য। তারপরে রয়েছে 6 নম্বরের জন্য 4টি প্রশ্ন। এখানে বলছে মরীচিকা কাব্যগ্রন্থ কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত ঈশ্বর ভাবনা স্বরূপ প্রকাশিত, তা সংক্ষেপে আলোচনা করো। যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঈশ্বর ভাবনা সম্পর্কে আলোচনা করতে বলছে। তারপরে বলছে কারাগার নাটকের কংস চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। তারপরে বলছে মুক্তকেশীর 4 জন ছেলের নাম লেখো। 4 ছেলের মধ্যে মেজর ছেলের চরিত্রের অভিনয় সংক্ষেপে আলোচনা করো। তারপরে বলছে বৈয়াকরণ গল্পের মূল বক্তব্য সংক্ষেপে লেখো। প্রশ্নটির উত্তর অলরেডি দেওয়া রয়েছে, তোমরা দেখে নিবে। তারপরে বলছে ঘুমের ঘোরে কবিতাটি কার লেখা? কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবিতাটির মূল ভাব সংক্ষেপে আলোচনা করো। যতীন্দ্রনাথ সেনগুপ্তের এটি। তারপরে বলছে বন্যা গল্পে বন্যা ও ভয়াবহ পরিস্থিতি যে চিত্র ফুটে উঠেছে, বন্যা গল্পে বন্যার ভয়াবহ যে পরিস্থিতি ফুটে উঠেছে তা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটিও কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখে নিবে। তারপরে বলছে এবার বলছে 12 নম্বরের জন্য যে 2টি প্রশ্ন লিখতে হবে, তার জন্য 4টি প্রশ্ন রয়েছে। এখানে কি বলছে? সমাজের অত্যন্ত অবহেলিত মানুষের কথা মরীচিকা কাব্যে বেশ কিছু কবিতায় উল্লেখিত হয়েছে, তার সম্পর্কে আলোচনা করো। তারপর বলছে কারাগার নাটককে পৌরাণিক নাটক বলা যায় কিনা আলোচনা করো। তারপর বলছে শাসন নিয়মের বেড়াজালে আবদ্ধ নারীর কঠিন যন্ত্রণা ও মুক্তির বাসনা সুবর্ণলতা উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, তোমরা দেখে নিবে। গণনায়ক গল্পটি
দেশভাগের গল্প হিসাবে কতখানি সার্থক আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটিও কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখে নিবে। এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে তার প্রায় প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। এছাড়াও আরও অনেক প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, তোমরা একটু প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে। তারপরে বলছে অথবা দিয়ে, অথবা দিয়ে কি বলছে, ডিএসই 2। এখানে বলছে বাংলা কল্পবিজ্ঞান বা গোয়েন্দা কাহিনী, বাংলার কল্পবিজ্ঞান বা গোয়েন্দা কাহিনী। এখানে কি বলছে, কল্পবিজ্ঞানের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো, কল্পবিজ্ঞানের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে বলছে হযবরলর নামকরণের কারণ কি, হযবরলর এরূপ নামকরণের কারণ কি। তারপরে বলছে বিড়ালের ভাষায় চশমা শব্দটির কিভাবে লেখা হয়েছিল। এই ছোট প্রশ্নগুলোর উত্তর কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। তারপর বলছে জিম কাটার কে, সে কার সঙ্গে হীরের খনির সন্ধানে বেরিয়েছিল, তা কার হাতে তার মৃত্যু হয়। বাংলা সাহিত্যে কয়েকজন গোয়েন্দা গল্প লেখক ও তাদের সৃষ্ট গোয়েন্দা চরিত্রের নাম লেখো। চাঁদের পাহাড় উপন্যাসটি কার লেখা, চাঁদের পাহাড় উপন্যাসটি কার লেখা, এটি কত সালে প্রকাশিত, এই উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়েছে। এই ছিল 3 নম্বরের। এবার বলছে 6 নম্বরের জন্য, 6 নম্বরের জন্য যে 4টি প্রশ্ন লিখতে হবে, সেখানে তোমাদের কি বলছে, এখানে গোয়েন্দা কাহিনী নির্মাণে, গোয়েন্দা কাহিনী নির্মাণে সত্যজিৎ রায়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তারপরে বলছে অহিনিধি বসুন্ধরা, অহিনিধি বসুন্ধরা গল্পটি কার লেখা, অহিনিধি বসুন্ধরা গল্পটি কার লেখা। গল্পটি অবলম্বনে অহিনিধির বন্ধুদের সংক্ষেপে পরিচয় দাও। সব ভূত্রে গল্পগ্রন্থের অন্তর্গত লক্ষ্মী গল্প অবলম্বনে লক্ষ্মীর চরিত্রটি আলোচনা করো। তারপরে বলছে ফ্যান্টাস্টিক গল্প অবলম্বনে ছোট মামার চরিত্রটি আলোচনা করো। বাংলা সাহিত্যের কল্পবিজ্ঞানের জনক কাকে বলা হয়, তার জনপ্রিয় বইটি বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। তারপর বলছে চাঁদের পাহাড় উপন্যাস অবলম্বনে শঙ্কুর ভ্রমণ পিপাসু মনের পরিচয় দাও। এই ছিল 6 নম্বরের জন্য। তারপরে রয়েছে 12 নম্বরের জন্য। 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলি পড়তে হবে, বলছে বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। সব ভূতুরে গ্রন্থের লীলা মজুমদারের যে কৌতুক রসের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। তারপরে রম্য রচনা হিসাবে হযবরল গ্রন্থটির সার্থকতা আলোচনা করো। তারপরে বলছে চাঁদের পাহাড় উপন্যাসে বিদেশি চরিত্রগুলি সম্পর্কে আলোচনা করো। চাঁদের পাহাড় উপন্যাসের বিদেশি চরিত্রগুলি সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের ডিএসই 6 সেমিস্টার 2023-এর প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।